হেই অল, গুড মর্নিং। কেমন আছো বন্ধুরা? আশা করি সকলে খুবই ভালো আছো। তো নিরুর ঘরকন্যায় আজকে নিয়ে চলে এসেছি আরেকটা সুন্দর ঝকঝকে তকতকে ব্লগ। ঝকঝকে তকতকে এই কারণে বললাম, কারণ আজকে আমি যাচ্ছি সাউথ সিটি। সাউথ সিটি মানে শপিং ঠিক করবো কিনা জানি না, তবে পুজোর আগে সাউথ সিটি, গড়িয়ার মার্কেট, স্প্ল্যানেটের মার্কেট না গেলে পুজোটা ঠিক কমপ্লিট হয় না। তাই যাচ্ছি কী কী কালেকশান আছে নতুন দেখতে। তো চলো আমার সঙ্গে তোমরাও। আর আজকে একটা সুন্দর দিন তোমাদের সঙ্গে নিয়ে এনজয় করছি। যদি কিছু শপিং করি সেটাও তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো চলো এবার যাওয়া যাক। তো আজকে আমি মেট্রোয় করে যাচ্ছি সাউথ সিটি। তো এখানে দেখো টিকিট কেটে নিলাম। টিকিট কাটার লাইনে বেশ লম্বা চওড়াই ভিড় ছিল। তো যাই হোক, চলো এখন মেট্রোর জন্য ওয়েট করি। পুজোর সময় সাউথ সিটি যাওয়া আর যে কোনো মার্কেটেই বলো মানে যাওয়া, আর সেখানকার কালেকশানগুলো, নিত্য নতুন যে কালেকশানগুলো আছে সেগুলো একটু ঘুরে দেখা, আমার মনে হয় আমার মতো এটা প্রত্যেকেরই একটু কম বেশি শখ। প্রত্যেক বছর আমি সাউথ সিটি যাই আর গড়িয়ার স্প্ল্যানেটের মার্কেটগুলো একটু করে ঘুরে আসি। কেনাকাটি তো অবভিয়াসলি করি, কিন্তু এই কেনাকাটির সাথে এই যে একটা সুন্দর দিন কাটানো, মানে একটু ঘুরে বেড়ানোও হয়, এটা সবথেকে বেশি ভালো লাগে আমার। তো দেখো আমরা পৌঁছে গেলাম রবীন্দ্র সরোবর। এখান থেকে মানে এই মেট্রো স্টেশন থেকে বেরিয়ে একটা অটো নেব, জাস্ট 5 থেকে 7 মিনিট, তারপর আমরা পৌঁছে যাব সাউথ সিটি। তো আমরা এখন চলে এসেছি রবীন্দ্র সরোবর। এখান থেকে যাবো সাউথ সিটি। আজকে মেট্রোয় করে এলাম, অনেকদিন মেট্রো করে আসা হয়নি, তাই ভাবলাম আজকে। তো চলো। তো এই দেখো আমরা রোডে পৌঁছে গেছি, মানে স্টেশনের বাইরে বেরিয়ে এসেছি। এবার এখান থেকে একটা অটো নেব, নিয়ে যাব সাউথ সিটি। এই যে সাইডে যে দেখলে অটোগুলো ছিল। আজকের ওয়েদারটা একদম মানে ঘুরতে বেড়ানো বলো আর শপিং করার জন্য বলো, দারুণ সুন্দর। তো এই দেখো বন্ধুরা, আমরা চলে এলাম সাউথ সিটি। সাউথ সিটি মলটা আমার পছন্দের একটা, খুবই পছন্দের একটা মল বলতে পারো। এই মলটার মানে মেনটেনেন্সটা এত সুন্দর, সব জায়গায় সব কিছু যেন একদম নিখুঁত করে বসানো, কোনো জায়গায় অপরিষ্কার নেই। সব থেকে বেশি ভালো লাগে, খুব হাইজিন মেনটেন করা হয়। তো আমরা তো বেশ তাড়াতাড়ি চলে এসেছি, পুরো মল একদম ফাঁকা, মানে খুব সুন্দরভাবে ভিডিও করা যাবে আর তোমাদের সঙ্গে সব কিছু শেয়ারও করতে পারবে। তো এখন আমি যাচ্ছি একটা এয়ারপড কিনবো। সাউথ সিটি এসেছি, চুম্বকে যাবো না সেটা তো হতে পারে না। তো এখন আমরা যাচ্ছি চুম্বক। কিছু কিনবো কিনা জানি না, তবে একবার ভিজিট তো করতেই হবে। তো চলো চুম্বকে যাই। সাউথ সিটিতে এই চুম্বক মানে ক্রকারি আইটেমের জন্য এটা একটা পছন্দের আমার শপ বলতে পারো। মানে যখনই আসি আমি এটাতে একবার ভিজিট করিই করি। এই যে সামনে যে কুশন কাভারগুলো দেখলে, এগুলো আমি এর আগেও নিয়ে গেছি। আমি চুম্বক থেকে প্রচুর জিনিস আমার বাড়ির জন্য নিয়ে গেছি। তবে আজকে সেরকম স্টক কিছু ছিল না, মানে নিউ কালেকশন সেরকম কিছু ছিল না।
তো যাই হোক, যেগুলি আছে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিচ্ছি। এই যে বক্সটা দেখলে, এটা কিন্তু জুয়েলারি বক্স। এটা ছোট সাইজ আছে, আর আমি যেটা তোমাদের খুলে দেখালাম ওই সাইজটাও আছে, ওর থেকে বড়ও আছে। এগুলো যারা তোমরা জুয়েলারি রাখতে মানে গুছিয়ে অর্গানাইজ করে রাখতে পছন্দ করো, তাদের জন্য তো একদম মাস্ট। আর এগুলো হচ্ছে নোটবুক, তবে চুম্বকে নোটবুকগুলো একটু ওভার প্রাইস। এখানে অনেক ছোটোখাটো দরকারি জিনিসও তোমরা পেয়ে যাবে। দেখতে খুবই সুন্দর, কিন্তু কিছু কিছু জিনিস আমার একটু ওভার প্রাইস লেগেছে। এই যে ছোটো ছোটো পার্টসগুলো দেখো, এগুলো বেশ সুন্দর। তো কেনাকাটি করতে করতে সত্যি কথা বলতে একটু খিদে পেয়ে গেছে। তো সেই কারণে দেখো আমরা এখন চলে এলাম ফুড কোর্টে। তো চলো এখান থেকে কিছু খাবার অর্ডার করছি কেএফসি থেকে। আমার মেয়ের তো কেএফসি মাস্ট। তো কেএফসি থেকে দেখো দুটো কোল্ড ড্রিঙ্কস আর একটা ওই চিকেন পপকর্ন হয় ওইটা, আর একটা হচ্ছে এটা কি বলে আমি ঠিক জানি না, এক্স্যাক্ট নামটা আমার মেয়ে হয়তো বলতে পারতো। আর এটা আমার মেয়েই খাবে, আমি খুব একটা পছন্দ করি না। তো এটা খাবার পর খেয়েছিলাম একটা পিৎজা, আর তারপর দেখো আইসক্রিম নিতে চলে এসেছি। আইসক্রিমটা ফিনিশ করব, তারপর আরেকটু ঘোরাঘুরি করে রওনা দেব বাড়ির দিকে। তো দেখো দেখতে দেখতে একটা গোটা দিন শেষ হয়ে গেল। তবে আজকের দিনটা না খুব সুন্দর কাটলো। সাউথ সিটি বললাম আমার একটা সবথেকে পছন্দের একটা মল। তো এই মলটাতে এলে শপিং করার সাথে সাথে এমনিই বেশ সুন্দর আমার দিনটা কেটে যায়। তো আমাদের সব কিছু যা নেবার ছিল শপিং মলে সব কিছু করে নিলাম, এখন বেরিয়ে যাচ্ছি বাড়ির জন্য। তো চলো ফিরবো আবার মেট্রো করে। তো আবার বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে, চলো। তো দেখো আমরা সাউথ সিটি থেকে অনেকক্ষণই ফিরে গেছি, আর এখনো অবশ্য ফ্রেশ হয়নি। তো যেগুলো নিয়েছি আমি খুব বেশি কিছু শপিং করিনি, তোমাদেরকে শুরুতেই বললাম যে আজকে আমি শুধু দেখতে যাচ্ছি, শপিং সেরকম করতে যাইনি। তো এটা নিয়েছি একটা ইয়ারপড JBL এর। তো এটা সাউথ সিটি থেকেই নিয়েছি, আমার মেয়ের এটা একটু খারাপ হয়ে গেছিলো, তো ভাবলাম ওখানে যখন যাচ্ছি পাওয়া যাচ্ছে তো নিয়ে নিলাম। প্রাইসগুলো তোমাদের বলছি না, তোমরা তো দেখতেই পাবে অনলাইনে সার্চ করলে। আর এটা নিয়েছি একটা পারফিউম স্কিনের, এটা ওখান থেকেই নিয়েছি। ওখানে টেস্টার ছিল, আমরা টেস্ট করেছি, ফ্রেগনেন্সটা দারুণ। কিন্তু এটা আমি এর আগে ইউজ করেছি, তবে এইটা মানে এই কালারটা ইউজ করি। তো এটা হচ্ছে স্কিনের, এটা ওখান থেকে নিয়েছি। আর আমার মেয়ে দুটো টপ নিয়েছে, সেটা অবশ্য পুজোর আগে দেখাবে না, মানে পুজোর সময় পরে যদি পসিবল হয় তোমাদেরকে আমি শেয়ার করে দেবো, আর এখনো দেখাবে না। আর এটা একটা ওয়াল ক্লক নিয়েছি, এটা অবশ্য সাউথ সিটি থেকে নিইনি, এটা সাউথ সিটির বাইরে। তো এটাও একটু দেখিয়ে দিই, কালারটা দারুণ সুন্দর, পুরো আমার ইন্টেরিয়ার সঙ্গে একদম ম্যাচ করে গেছে। তো এই ছিল একদম সামান্য শপিং। আর জামা কাপড় কিনতে অবশ্যই একদিন যাবো। হ্যান্ড বন্ধ করে ভিডিও করলে কি অবস্থা হয় সেটা দেখতেই পাচ্ছ, পুরো একদম ঘেমে নিয়ে একসাথে। তো যাই হোক, আজকের এই সুন্দর ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমার সঙ্গে শেয়ার করো। তো সাউথ সিটি থেকে যেটুকু শপিং করেছি তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু জানিও। তো দেখা হচ্ছে আবার একটা সুন্দর অন্য ব্লগে। আজকের মতো এইটুকুই।